আজকে ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যাদের হাতে সময় আছে, একটা স্বাস্থ্য টিপস দাঁত সম্পর্কে। তো যাদের হাতে সময় আছে তারা ভিডিওটা দেখবেন, যাদের হাতে সময় নেই তারা চলে যেতে পারেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। অনেক সময় 2 বেলা ব্রাশ করার পরেও দাঁতের সঠিকভাবে পরিষ্কার করা হয় না, দাঁতের সমস্যা কমে না। বিশেষ করে 2 দাঁতের মাঝখানে সঠিকভাবে পরিষ্কার করাটা কঠিন বা ভালোভাবে পরিষ্কার করা যায় না। তাই ব্যবহার করুন ডেন্টাল ফ্লোস। বাজারে ডেন্টাল ফ্লোস কিনতে পাওয়া যায়। এর অল্টারনেটিভ হিসাবে পরিষ্কার চিকন সুতাও আপনারা ব্যবহার করতে পারেন। অনেকে চেম্বারে এসে বলে থাকে যে আমরা তো 2 বেলা ব্রাশ করে থাকি, সকালে রাত্রে খাওয়ার পরেও ব্রাশ করে থাকি, তাহলে আমাদের কেন প্লাগ হয় বা দাঁতে ক্যারিজ হয় বা দাঁতের গোড়ায় পাথর জমে, এটা কেন হয়? অনেক সময় সকালে 2 বেলা ব্রাশ করার পরেও এগুলো কেন হয় আপনাদের জানা দরকার। সকালে ঘুম থেকে উঠে দেখবেন মুখের ভিতরে সাদা সাদা একটা সাদা ধরনের একটা পদার্থ থাকে, অনেক আঠালো এটা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্লাগ। এই প্লাগটা দাঁতের গোড়ায় অল্প অল্প করে জমে। এভাবে অল্প অল্প করে আজকে একটু কালকে একটু এভাবে জমতে 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 এই প্লাগ থেকে পরবর্তীতে সেখানে স্টোনে তৈরি করে দেয়। তো এটা হচ্ছে সাধারণত ব্রাশে যায় না, স্টোনটা হচ্ছে আপনার স্কেলিং করে পরিষ্কার করে নিতে হয়। কিন্তু বিশেষ করে দেখবেন যে 2 দাঁতের ফাঁকায় বা শেষে 8 নম্বর দাঁতে, এক আলমারির দাঁতে দেখবেন যে ব্রাশ পৌঁছায় না। আমাদের যে ব্রাশগুলো আছে, ব্রাশের হেডটা একটু মোটা, এটা হচ্ছে দাঁতের 8 নম্বর দাঁতে পৌঁছায় না। এর জন্য বেশিরভাগ মানুষের দেখবেন 8 নম্বর দাঁতে হচ্ছে নষ্ট হয়ে যায়। তো আর যাতে 2 দাঁতের মাঝখানে ফাঁকা আছে, এই ব্রাশের ব্রিজ চলটা ভালোভাবে 2 দাঁতের মাঝখানে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। অনেকে দেখবেন যে ভিতরে ব্রাশগুলো পৌঁছায় না, তাদেরকে এই ক্ষতিগুলো বেশি দেখা যায়। দেখবেন যে রাত্রে খাওয়ার পরে অনেকেই ব্রাশ না করে ঘুমান, তো এই 2 দাঁতের মাঝখানে খাবার জমে থাকে, ওই খাবারটা পচে ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া থেকে কী হয়? ক্যারিজ হয়। প্রথমত ক্যারিজ থেকে কিন্তু বড় ক্যাভিটি তৈরি হয়, ক্যাভিটির থেকে কিন্তু অন্যদিকে রোগ ছড়া যায়, মানে রুট ক্যানেল করা লাগবে বা ইনফেকশন হয়ে যায়, গুঁড়া ফুলে যায় বা ব্যথা হয়, কান মাথা ধরে যায়। তো আপনারা চেষ্টা করবেন সকালে রাত্রে সবসময় ব্রাশ করার। আর যারা পান খান, গুল খান, এদেরকে বলবো আপনারা দয়া করে পান গুল এগুলো কিছুই খাবেন না। পান গুল খাইলে কিন্তু তাদের অনেক সমস্যা হয়, এগুলো পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আপনারা যত সম্ভব চেষ্টা করবেন পান না খাওয়ার জন্য, এবং কফি বা চা একটু কম করে খাবেন, বা লেবুর শরবত এগুলো ডাইরেক্ট খাবেন, স্ট্র দিয়ে খেতে পারেন। দাঁত ক্ষয়ের প্রধান লক্ষণ হচ্ছে আপনার দেখবেন অনেকের অ্যাসিডিটি থাকে বা ক্যালসিয়ামের সমস্যা বা ফ্লোরাইড অভাব থাকে। এগুলোর জন্য আপনার দাঁত ক্ষয় হয়ে থাকে। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, আপনারা ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাবেন বা ট্যাবলেট খেতে পারেন। এবং যাদের অ্যাসিডিটি আছে, অ্যাসিডিটিগুলো কমাবেন, দেখবেন যে দাঁত ক্ষয় অনেকগুলো কমে যাচ্ছে। তো এইভাবে সবাই দাঁতের যত্ন নেবেন। দাঁত সম্পর্কে অথবা এমন স্বাস্থ্য টিপস পেতে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।